আজকে আমরা পড়াশোনা করব পাইথনের স্ট্রিং ডেটা টাইপ নিয়ে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে এই স্ট্রিং ডেটা টাইপটা অ্যাকচুয়ালি কি জিনিস? স্ট্রিং আসলে কিছুই না। এটা হচ্ছে কিছু সিকোয়েন্স অফ ক্যারেক্টারের কম্বিনেশন। একটু কঠিন হয়ে গেল, তাই না? চলুন একটা এক্সাম্পল দেখে আসি, তাহলে বোঝা যাবে। সো আমি এখানে প্রথমেই একটা ভ্যারিয়েবল নিচ্ছি ওয়ার্ডস নামে, ঠিক আগের মতো। এবং এই ভ্যারিয়েবলটাতে আমি এখন একটা স্ট্রিংকে তৈরি করব। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটা স্ট্রিং তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে কোটেশন সাইন ব্যবহার করতে হবে। সেটা সিঙ্গেল কোটেশন হোক অথবা ডাবল কোটেশন হোক, যে কোনো একটা আমাদেরকে ব্যবহার করতে হবে। সো আমি প্রথমেই ডাবল কোটেশনটা দিয়ে স্টার্ট করি। এই ডাবল কোটেশনের ভেতরে এখন আমি দুটো ওয়ার্ড দেখব। সো আমি লিখি কেপ টাউন, TOWN। এখানে আপনারা কোটেশনের ভেতরে যেই অংশটুকু দেখতে পাচ্ছেন বা যে ইনপুটটুকু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা স্ট্রিং। এবং এই স্ট্রিংটা কিন্তু বেশ কিছু ক্যারেক্টারের কম্বিনেশনে তৈরি হয়েছে, তাই না? যেমন আমি যদি প্রথম ক্যারেক্টারটা বলি তাহলে সেটা হচ্ছে ক্যাপিটাল সি, এরপর আছে লোয়ার এ, তারপর আছে লোয়ার পি, তারপর আছে লোয়ার ই। এবং একটা মজার জিনিস হচ্ছে এখানে কেপ এবং টাউনের ঠিক মাঝামাঝি বরাবর যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একটা ক্যারেক্টার। এই স্পেসের পর আছে ক্যাপিটাল টি, তারপর আছে ও, তারপর আছে ডাব্লিউ অ্যান্ড সো অন। তার মানে এই প্রত্যেকটা ক্যারেক্টারের কম্বিনেশনের মাধ্যমেই কিন্তু আমার এই পুরো কেপ টাউন স্ট্রিংটা তৈরি হলো। এখন আসুন আমরা এই স্ট্রিংটাকে একটু প্রিন্ট করে দেখি। আমি প্রিন্টের ভেতরে ওয়ার্ডস ভ্যারিয়েবলটাকে রাখলাম এবং এটাকে রান করি। দেখতে পাচ্ছেন আমাদেরকে কেপ টাউন দেখাচ্ছে। এখন আমি এটা টাইপটা একটু বের করে আপনাদেরকে দেখাই, কারণ আপনাদের তো জানতে হতে পারে যে এটা কি আসলেই স্ট্রিং কিনা। আমি বলছি তাই কি স্ট্রিং? সেটা তো নাও হতে পারে। সো আমি এই টাইপ ফাংশনের ভেতরে এখন ওয়ার্ডস ভ্যারিয়েবলটাকে রাখি এবং এটাকে আমি আবারও রান করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কিন্তু আউটপুটে টাইপ হিসেবে স্ট্রিংই দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে ওয়ার্ডস এর ভেতরে যে কেপ টাউনটা আছে সেই কেপ টাউনটা আসলে একটা স্ট্রিং এবং এটা বেশ কিছু ক্যারেক্টারের কম্বিনেশন নিয়ে তৈরি। আচ্ছা, এখন যদি এমন হতো যে কেপ টাউনের সাথে আরো কিছু ক্যারেক্টার আছে, যেমন আমি এখানে 4488 দিলাম, এরপর আমি এখানে একটা ডলার সাইনও বসালাম, এখন আমি এখানে একটা পার্সেন্ট সাইনও বসালাম, তাহলে এগুলো আসলে কি? একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে কোটেশনের ভেতরে আমি যাই বসাই না কেন, যেমন এখানে 4488, এইগুলো দেখতে কিন্তু আপনাদের কাছে নাম্বারস মনে হচ্ছে, তাই না? ইন্টিজার। কিন্তু ঠিক এরাই যখন কোটেশনের ভেতরে আছে, 4488 যখন কোটেশনের ভেতরে আছে, তখন কিন্তু সেটা আর ইন্টিজার অবস্থায় নেই, তখন সেটা ক্যারেক্টার হয়ে যায়। তার মানে 4488 এটা দেখতে নাম্বারের মতো মনে হলেও এটা আসলে কিন্তু এখন নাম্বার অবস্থায় নেই, এরা ক্যারেক্টার অবস্থায় আছে। তার মানে হচ্ছে ডাব্লিউ যদি একটা ক্যারেক্টার হয়, এন যদি একটা ক্যারেক্টার হয়, ঠিক একইভাবে এখানে 4 ও কিন্তু একটা ক্যারেক্টার, ঠিক একইভাবে এখানে 8 ও কিন্তু একটা ক্যারেক্টার, এবং ঠিক একইভাবে এখানে যে ডলার সাইন, যে পার্সেন্ট সাইনটা আছে, এগুলোও কিন্তু এক একটা ক্যারেক্টার। আমি এখন এই কোডটাকে আবারও রান করে দেখি যে এখনো আউটপুট হিসেবে আমাদেরকে স্ট্রিং এ দেখাচ্ছে কিনা, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি ইন্টিজার টাইপের ভ্যালু দেওয়ার পরেও কিন্তু আমি আউটপুটের টাইপটা স্ট্রিং দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে, আমি আবারও রিপিট করি, কোটেশনের ভেতরে যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু সেটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হয়। আচ্ছা, এখন এই সেইম স্ট্রিংটাকে আমি যদি ডাবল কোটেশনের ভেতরে না দিয়ে সিঙ্গেল কোটেশনের ভেতরে দিতাম তাহলে কি কাজ করত? আপনাদের কি মনে হয়? আসলে কাজ করত। কেন? একটু দেখি। সো আমি এখানে আবারও ওয়ার্ডস সেইম ভ্যারিয়েবলটা নিলাম। এখন আর ডাবল কোটেশন ব্যবহার করছি না। এখন সিঙ্গেল কোটেশন ব্যবহার করছি। সিঙ্গেল কোটেশন দিয়ে ওপেন হয়েছে এবং সিঙ্গেল কোটেশন দিয়েই ক্লোজ হয়েছে। এর ভেতরে আমি ঠিক আগের মতোই লিখব কেপ দেন টাউন, একটা স্পেস দেই, এখানে 4488 লিখি, আরেকটা স্পেস দেই, ডলার লিখি এবং পার্সেন্ট সাইন লিখি। ঠিক আছে, ইনপুটটাকে একটু ডিফারেন্ট করলাম। এখন আমি এটাকে প্রিন্ট করি, ওয়ার্ডসটাকে প্রিন্ট করি, দেখি কি আসে। ঠিকঠাক মতো আমার আউটপুটটা আসলো। এখন আমি এটা টাইপটাও বের করে আপনাদেরকে দেখাই কি টাইপের হতে পারে। আমি টাইপের ভিতরে ওয়ার্ডস ভ্যারিয়েবলটাকে রাখলাম,
দেখতে পাচ্ছেন? ঠিক আগের মতোই কিন্তু আমাকে আউটপুট দিচ্ছে। তার মানে হচ্ছে আমি যদি স্ট্রিং হিসেবে সিঙ্গল কোটেশন ব্যবহার করি তাতেও কোনো সমস্যা নেই। আবার যদি ডাবল কোটেশন ব্যবহার করি সেক্ষেত্রেও কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। আমি যদি সিঙ্গেল একটা ক্যারেক্টার ব্যবহার করি তখন ব্যাপারটা কিরকম হবে? যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেপ টাউন 4488 ডলার পার্সেন্টেজ এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে। কিন্তু আমি যদি একটা সিঙ্গেল ক্যারেক্টার নেই, ওয়ার্ডস এর ভেতরে একটা সিঙ্গেল ক্যারেক্টার রাখি তাহলে কি সেটাও স্ট্রিং হিসেবে কাউন্ট হবে বা স্ট্রিং হিসেবে গণ্য হবে নাকি অন্য কিছু হবে? আচ্ছা, চলুন তাহলে একটু দেখে আসি। সো আমি এখন যে কাজটা করব, আমি ওয়ার্ডস ভ্যারিয়েবলে শুধুমাত্র একটা সি দিব, আর কিছুই দিব না। তার মানে একটা সিঙ্গেল ক্যারেক্টার। এখন এটাকে আমি প্রিন্ট করি। সো আমি ওয়ার্ডস ভ্যারিয়েবলটাকে এর ভেতরে রাখলাম, রান করছি, সি দিচ্ছে। এখন আসলো আমার টাইপের পালা, যেটা কিনা আমার মেইন জানার বিষয়। সো আমি এখন টাইপ ফাংশনের ভেতরে ওয়ার্ডস ভ্যারিয়েবলটাকে রাখি। আচ্ছা, আপনারা একটু গেস করুন তো কি হতে পারে? অনেকে হয়তো গেস করছেন যে যেহেতু একটা ক্যারেক্টার মনে হয় এটা ৪ টাইপের কিছু দিবে, তাই না? ধরে নেই ৪ টাইপের কিছু দিবে এবং সেই হিসেবে রান করি। দিল না। দেখতে পাচ্ছেন? তার মানে হচ্ছে যে আমি কিন্তু একটা সিঙ্গেল ক্যারেক্টার যদি ব্যবহার করি স্ট্রিং এর ভেতরে তাও কিন্তু সেটা স্ট্রিং। মাল্টিপল ক্যারেক্টার ব্যবহার করলে সেটা তো স্ট্রিং থাকছেই, কিন্তু একটা সিঙ্গেল ক্যারেক্টারও যদি ব্যবহার করি সেক্ষেত্রেও আমার টাইপটা স্ট্রিংই থাকবে। আশা করি আপনারা স্ট্রিং নিয়ে কিছু হলেও আইডিয়া পেয়েছেন। এখন আমরা যদি এমন একটা স্ট্রিংকে ইনপুট হিসেবে দিতে চাই যেটা কিনা মাল্টিপল লাইনে থাকবে, তখন আমরা কি করব? যেমন আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম ওয়ার্ডস নামে এবং এখানে আমি ধরে নিই সিঙ্গেল কোটেশনই ব্যবহার করছি এবং সিঙ্গেল কোটেশনের ভেতরে আমি একটা সেন্টেন্স লিখব। সো সেন্টেন্সটা হচ্ছে লাইফ, এরপর ইজ, ঠিক তার পরের লাইনে বিউটিফুল, BEAUTIFUL, তাই না? এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমরা একটা সেন্টেন্স লিখেছি যার লাইফ ওয়ার্ডটা প্রথম লাইনে, ইজ ওয়ার্ডটা সেকেন্ড লাইনে এবং সবার শেষে যে ওয়ার্ডটা আছে বিউটিফুল সেটা হচ্ছে থার্ড লাইনে। তার মানে এখানে আমি মাল্টিপল লাইনে স্ট্রিংটা ইনপুট হিসেবে দিয়েছি। এখন আমি যদি এখানে প্রিন্ট করার চেষ্টা করি ওয়ার্ডস ভ্যারিয়েবলটাকে, যার ভেতরেই এই মেইন ইনপুটটা আছে, দেখি তো আমার আউটপুটটা কেমন আসে। আমি যদি এটাকে রান করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদেরকে কোনো আউটপুট দিচ্ছে না, উল্টো সিনট্যাক্স এরর দিচ্ছে। এর পেছনে রিজন কি? রিজন হচ্ছে আমরা যদি এইভাবে মাল্টি লাইন কোনো স্ট্রিংকে ইনপুট হিসেবে দিতে চাই তাহলে এরকম সিঙ্গেল কোটেশন অথবা এই সিঙ্গেল কোটেশনের জায়গায় একটা ডাবল কোটেশন দিয়ে কিন্তু সেটা পসিবল না। তাহলে আমরা কি এই কাজটা করতে পারবো না? অবশ্যই পারবো। কিভাবে করব? চলুন দেখি। সো আমরা এখন যেই কাজটা করব ঠিক আগের মতোই একটা ওয়ার্ডস ভ্যারিয়েবল নিব এবং এখানে আমরা এখন একটা সিঙ্গেল কোটেশনের জায়গায় তিনটা সিঙ্গেল কোটেশন ব্যবহার করব। সো ১, ২ অলরেডি দুটো সিঙ্গেল কোটেশন এসছে, আরেকটা দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে লিখি লাইফ এবং ঠিক তার পরের লাইনে ইজ এবং ঠিক তার পরের লাইনে বিউটিফুল, BEAUTIFUL, এবং এটাকে ক্লোজও করি তিনটা সিঙ্গেল কোটেশন দিয়ে ১, ২, ৩, দেখা যাক এখন এই জিনিসটা কাজ করে কিনা। এটা কিন্তু মাল্টি লাইনের একটা স্ট্রিং এবং আমি যদি এটাকে রান করি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাল্টিপল লাইনে কিন্তু আমার প্রত্যেকটা ওয়ার্ড সিরিয়াল ওয়াইজ চলে আসলো। এখন অনেকে প্রশ্ন করতে পারে এই যে আপনি কাজটা করলেন এটা কি শুধু ৩টা সিঙ্গেল কোটেশন দিলেই হবে? আমি যদি এখানে ৩টা ডাবল কোটেশন দিতাম তাহলে কি হতো না? অবশ্যই হতো। আমরা এই সেম জিনিসটাকে আবার ডাবল কোটেশন দিয়ে করে দেখি। সো আমি এখন আবারও যাচ্ছি ওয়ার্ডস ভ্যারিয়েবল এবং এখানে এখন আর ৩টা সিঙ্গেল কোটেশন না, আমরা ৩টা ডাবল কোটেশন দিচ্ছি এবং এর ভেতরে আমরা লিখি লাইফ, এর ভেতরে লিখি ইজ এবং তার নিচে লিখছি বিউটিফুল, BEAUTIFUL, এবং ক্লোজও করি ৩টা ডাবল কোটেশন দিয়ে। এবার এই ওয়ার্ডস ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করে দেখি তো কি হচ্ছে। রান করি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো লাইফ ইজ বিউটিফুল চলে আসলো। তার মানে হচ্ছে আমরা যদি মাল্টি লাইনে স্ট্রিংকে প্রিন্ট করতে চাই আমাদেরকে অবশ্যই শুরুতে ৩টা কোটেশন এবং শেষে ৩টা কোটেশন দিতে হবে। সেটা আমরা সিঙ্গেল কোটেশন দিই অথবা ডাবল কোটেশন দিই, যাই দেই না কেন কিন্তু এটলিস্ট ৩টা আমাদেরকে দিতে হবে।
আশা করি আপনারা এখন মাল্টি লাইনে স্ট্রিং প্রিন্ট করতে পারবেন।